প্রিয় ভাইস্তা ভাস্তিরা, আপনারা ভালো আছেন নিশ্চয়ই। বাংলাদেশে এখন হট কেক হচ্ছে হলো আমার এই সমন্বয়কের আইডি মনে করেন যে হয়ে যাচ্ছে, কি কয় রিমুভ হয়ে যাচ্ছে না, হ্যাক হয়ে যাচ্ছে না, আইডি সব নাই হয়ে যাচ্ছে। তাহলে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তার মানে কি, বৈষম্যহীন সমাজ গঠনের যে লক্ষ্য, সেখানে আমরা নিজেরাই বৈষম্য তৈরি করতেছি। যারা এই ফেসবুক আইডিতে যে সাইবার যোদ্ধা আছে আমাদের, যাদেরকে আসলে ক্ষমতা হয়েছে যে যার লঙ্কায় সেই হয় রাবণ, একটা কথা আছে না, মানে আমার নিজের আখের গোছানো শেষ, আর সবার অবদান ভুলে দেওয়া লাগবে। অতীতেও যা হচ্ছে এখনো সেরকম কথাই হচ্ছে। আরে বাবারে, তোমরা যে একাই যুদ্ধ করেছো রাজপথে, আর কেউ যুদ্ধ করেনি। এই যে বিপ্লব, একটা সরকারের বিরুদ্ধে যে একটা বিপ্লব হলো, একটা স্বৈরাচারের বিরুদ্ধে যে বিপ্লব হলো, সেই বিপ্লবে তোমরা অন্যের অবদানকে খাটো করে দেখতেছো কি জন্য? তোমরা যারা এই যে সাইবার যুদ্ধ ছিল, যারা অনলাইনে যুদ্ধ করেছে, যারা এই যে ওই বিগত সরকারের যে অন্যায় অত্যাচার গুলো মিডিয়া তুলে ধরেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় কাজগুলো যে করছে, বিদেশ থেকে যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা যে বললো যে আমরা রেমিটেন্স পাঠাবো না, এই যে সরকারের উপর চাপ সৃষ্টি করা, এগুলো তোমরা বেমালুম বলে গেলে। একটা জায়গায় একটা ভাষণে কোন সমন্বয়করা, বর্তমান সরকারেরা কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনি। আমি আমার কথা করছি না, আমরা সরকারের বিরুদ্ধে তেমন কিছু আমরা কইনি কথা। আমরা ওই সরকারের, বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের মনে করো দোষর আছে কেন, আমার কথা বাদ দাও। হ্যাঁ, আমার কথা বাদ দাও, আমরা ছোট মানুষ। কিন্তু যারা কাজ করলো তারা অবদান তোমরা ভুলে গেলে। তোমরা 2-3 জন সমন্বয়ক সারা বাংলাদেশে একবারে চলছে বেড়াচ্ছ, বিশাল বিশাল গাড়ি নিয়ে, মানুষ প্রশ্ন তুলিচ্ছে, এগুলো কি রে বাপ? হ্যাঁ, সমন্বয়ক এডি সেডি ধরে মারিচ্ছে, তার মানে তোমরা আগে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছ। এটা তো হলে হবি না। একটা বিপ্লবী সরকার গঠন হয়েছে, একটা দেশে একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার যদি ন্যায্যতার ভিত্তিতে না হয়, সেই সরকার যদি, এই যে আজকে সমন্বয়কেরা আইডি হ্যাক হবে কি জন্য রে বা? তোমরা একটা ভাষণে কষাও কৃতজ্ঞতা স্বীকার করেছো, এই সাইবার যোদ্ধাদের স্মরণ করেছ? সাইবার যোদ্ধাদের কথা স্মরণ করনি। এতে যারা বিদেশি রেমিটেন্স যোদ্ধা, তারা যে বললো না সরকার পতনের সময় যে আমরা দেশে রেমিটেন্স পাঠাবো না, তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করলে, আর তোমরা 2-3 জন একেবারে যায় হাত চেতা চেতা, নোক চেতা চেতা, বিভিন্ন ভাষণ দিয়ে বেড়াচ্ছ, তো আবার একবারে মনে করো তোমরা হয়ে গেছো নাকি? হ্যাঁ, তোমরা দেশের জন্য তৈরি করেছ, কোটা আন্দোলন করতে গেছিলে, আন্দোলন করেছো, তোমরা দূরে দপ্তর পাচাও, তারপরে তোমরা সারা দেশ চষে বেড়াচ্ছ, বিভিন্ন কাজ কাম করেছ, অথচ বৈষম্যহীন সমাজের ব্যাপারে তোমরা কোনো কথা করছো না। তোমরা রাজনৈতিক দল খোলার পরিকল্পনা করিচ্ছ। আরে বাবা রে, এইসব করলে চলবি? নিজেরা যদি ঠিক না হইতে পারো, সমন্বয়করা যদি ঠিক না হয়, যদি তোমরা যদি যারা যারা প্রকৃত জীবন দিল সেসব জীবন দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলা, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো তো পথ বিলে ভালোই আছো। যারা মাঠ গরম করলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা, যারা জীবন দিল, এই যে রিক্সা আলাদা, যারা তোমরা যা কি করেছে, তাকে যেই প্রতিবাদ করেছে তাকে তখন তোমরা লিগ ট্যাগ দিচ্ছ। কখন রকমের যে সাইবার লিগ এ আমাদের উপর হামলা করেছে, তারপরে তোমরা কি এগুলো করলে চলবে না। মানে আমি লিগ আবার হয় ফিরে আসছে নাকি, হ্যাকার হয় ফিরে আসছে, মানে এই ধরনের তোমরা রিক্সাওয়ালা হয় ফিরে আসছে, অমক হয় ফিরে, মানে যার ন্যায্য কথা যে করতে চাইলেই তখন তোমরা তার বিরুদ্ধে একটা করে ট্যাগ লাগাই দিচ্ছ বিগত সরকারের মতো। এটা করলে চলবে না। এই সাইবার যোদ্ধাদের কথা তোমাদের কৃতজ্ঞতা ছিল। আজ পর্যন্ত সব দেশে সব জায়গায় কি এই যে যারা 24-এ প্রাণ হারালো, তাদের চিকিৎসার সুব্যবস্থা হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া লাগবে। তার কি তোমরা কি দেশের মধ্যে কি আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না? হ্যাঁ, নতুন বছর একটা পড়ে গেল, হ্যাঁ, নির্বাচনের কোনো পরিবেশ, মানে প্রশাসন একটা কামিয়ে দিয়ে ধরবি না জনগণ। আমরা তো 1/11 সরকার এর আগে দেখে যাচ্ছিলাম, ফখরুদ্দিনের আমলে 2 বছর, হ্যাঁ, ডাবরের মধ্যে টেকা পাওয়া গেছে, বালিশের মধ্যে টেকা পাওয়া গেছে, হ্যাঁ, এই ডিসি অফিস, ভূমি অফিস, এর সব মুখ চুনি লেগে গেছে। বাড়ির শাড়ি কিনতে পারেনি, বইয়ের পূজা ঈদ হয়নি, পুলিশের দুর্নীতি দমন এমন ভাবে হচ্ছিল। কো বাপুরে, আগে এই সমস্ত জায়গাগুলো দুর্নীতি ঠিক করা লাগবে, তোমরা নিজেদের মধ্যে ঠিক হওয়া লাগবে। বৈষম্যহীন সমাজের কথা কয়, নতুন করে বৈষম্য তৈরি করতে হবে না। আইডি হ্যাক হচ্ছে, আইডি হ্যাক করা যাবে, হ্যাক থেকে বাঁচতে হবে তো।
এগুলা ব্যাপার স্যাপার ভালো না। এক হ্যাকার আমি দেখলাম, হ্যাকার তো টেলিভিশনে হ্যাকার যে সমন্বয়ক যে সাইবার যোদ্ধা সাইবার টিমের একজন সদস্য, তিনি বলছেন যে আমাদের অনেক কিছু লিকেজ আছে, ব্যাংকের আইডি গুলা নষ্ট হয়, আইডি গুলো অরক্ষিত, অনেক কিছু অরক্ষিত আছে। ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই, ভালো থাকেন, সব একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্যে আসা লাগবে। ধন্যবাদ সবাইকে।